আমরা কাড়া লড়াইয়ের আয়োজন করা হয়। হ্যাঁ হয়েছে। তো আমরা নতুন এখানে একটা নিয়ম চালু করব যে বেড়ার এই আসরে কতগুলো আপনাদের কাড়া থাকছে? আমাদের কাড়া বর্তমানে 7টা। মালিকের নাম পূর্ণচন্দ্র মাহাতো, উড়িয়া চিরুডি। 1 নম্বরটা আপনার কাড়া কি? হ্যাঁ। তো তাহলে আপনার কাড়াটা প্রাইসটা আপনি নিজেই ঘোষণা করুন। আমার কাড়ায় জন কাড়াটা হারিবে সেই কাড়াটাই, ও ব্যক্তি যদি না কাড়াটা নিতে চায় তাহলে 51,000 টাকা পয়সা দেওয়া যাবে। 2 নম্বর আমাদের সনাতন মাহাতো, প্রাইজ 41,000। 3 নম্বর প্রাইজ গোলটু মাহাতো কাকু, 41,000 টাকা। 41,000 এটা। 4 নম্বর আমাদের বঙ্কিম কর্মকার, 31,000। আপনি এখানে কাড়া বড় দিচ্ছেন? বড় দিচ্ছি। আমি ওই তীড় বড় হওয়ালা না জানি যে এড়িতে উঠাইটুকু ছোট হচ্ছি ওয়াট ঘাটতে লাগাল পাচ্ছি নাই। আমার মানে ও পাবলিক যা বলবে সেটা আমার মত এবং রেজি। আমার গ্রামে তো কেউ আধার নাই নিল বা, আর এখানে যদি দিচ্ছে তো দেখছি। লড়াইয়ের ডেটটা হচ্ছে কবে? আমাদের লড়াইয়ের ডেট হচ্ছে 2 নম্বর কাড়ার ব্যাপারে। 2 নম্বর কাড়ার ব্যাপারে আমরা যাকে আধার দিয়েছি আমরাকে জোর দেই নাই, ওরা যদি আধার আমরাকে জমা করে তো ওকে আমরা তুরন্ত কনফার্ম করব যে আগে দিবে। ভালোবাসার খাতিরে? হ্যাঁ ভালোবাসার খাতিরে মেলাটা হবে। নমস্কার, বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে স্নেহ ভালোবাসা জানি। আজকে আমি দুর্দান্ত হাই ভোল্টেজ একটা ভিডিও এসে পৌঁছে গেছি ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত কমলপুর থানার ওড়িয়া চিরুডি। তো এইখানে অনেক লোকের সমাগম আছে। তো ভিডিওটা কি পারপাস হবে আপনারা থাম্বনেল বা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে কি পারপাস হচ্ছে। তো তাই বলে রাখি, কোনো ব্যক্তি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা বেশি লম্বা করছি না, সরাসরি আমি এখানে যে বিশিষ্ট গণ আছে ইনাদের গ্রামে, তো ওনাদের কাছে ওই চ্যানেলের পক্ষ থেকে নমস্কার। নমস্কার। আপনাদেরকে নমস্কার। নমস্কার। তো আজ হঠাৎ এত লোকজনের সমাগম, এটার কি কারণ আছে? আমাদের কাকু ও চিরুডির মধ্যস্থতা আমরা ছোট একটা আমরা কাড়া লড়াইয়ের আয়োজন করা হয়। হ্যাঁ হয়েছে। তো এইখানে যে কাড়া লড়াই আয়োজন করা হয়েছে, এটা শুধু কাড়া লড়াই থাকবে কি আর অন্য কিছু মানে মুরগা পড়া থাকবে বা রাতে কিছু অনুষ্ঠানে এইসব ফাংশন থাকবে? রাতে রাতের পার্টটা আপনাকে আজকে বলতে পারছি না। আমরা যেদিন কাড়া জোড়ার কনফার্ম দিব সেদিন আমরা ওই কথাটা বলবো। রাতে কি প্রোগ্রাম হয়, তো মুরগা থাকবে কি? মুরগা অবশ্য মুরগায় থাকবে। আর আমাদের 500 করে 30টা মুরগায় কমিটি থেকে দেওয়া হবে, যা লাগানো হয়ে যাবে। তো এইখানে যে কাড়া লড়াই থাকবে, কাড়া লড়াইয়ের নিয়ম কানুন কি কি থাকছে? বর্তমান কাড়া লড়াইয়ের যা সর্বদিকে নিয়ম চলছে আমরা নিশ্চিত বেড়া করব, কিন্তু আমরা নতুন এখানে একটা নিয়ম চালু করব যে বেড়ার ভিতরে কোনো ভলেন্টিয়ার থাকবে না, গেটেই থাকবে। ভলেন্টিয়ার থাকবে না? ভলেন্টিয়ার থাকবে না ভিতরে, কারণ ভিতরে থাকলে আমাদের বাইরে ওই বেড়ার বাইরে খুঁটার মূলে মূলে আমাদের ভলেন্টিয়ার থাকবে, যাতে খুঁটাটাকে না টাচ করে। এটা তাহলে নতুন নিয়ম, নতুন আমরা আশা রাখছি তাতে কোনো সুবিধা আছে। আমরা দেখছি অন্য কোথাও যায় যে ভলেন্টিয়াররা হয়তো আগে ঢুকে যাচ্ছে, যার জন্য পাবলিকরা সুবিধা পাচ্ছে। তো সেটা আমরা চাইবো না, যাতে আমাদের ভলেন্টিয়ারকে ঢুকার সুযোগ দেবো না, তাহলে অপরকে ঢুকতে পারবে না। এইবারে কাড়াই মাথা দেওয়ার ব্যাপারটা একবার তুলে ধরুন। এরপরে দেখুন আমাদের কমিটির কাড়াগুলা যেগুলা সর্ব জায়গায় তো একই নিয়ম আছে, মাথা না দিলে প্রাইজ কোথাও দেওয়া হয় না। নিয়মটা একেবারে 7 পর্যন্ত থাকবে কি? হ্যাঁ, মানে কোন কাড়াই মাথা না দিলে তার প্রাইজ দেওয়া যাবে না। এবারে যদি ওই মাঠের এরিয়ার বাইরেও যদি কাড়াটা পিছনে পিছনে রগড়া আনে লাগে যায়, তবু আমরা প্রাইজ দিতে বাধ্য থাকবো, মানে মাথা লাগলে। মানে যেটা বলছেন যে যদি আসরের ভিতরে বেড়াটার বাইরেও যদি লাগে যায়, আসরের ভিতরে যদি লাগে যদি আসরের বাইরে হয়, এবার কমিটি যদি পরাজয় হয় তাও মানে প্রাইজ দেওয়া হবে, রাজি আছে? সেটা সম্পূর্ণ। তো মোটামুটি এখানে লড়াই কোটালে শুরু হবে আমরা 8টা থেকে শুরু হবে নাকি? তো বেশিরভাগ দর্শক তো সেই 1 নম্বরটা দেখার জন্যই আসে। ওইটা মোটামুটি কতক্ষণে ঢুকবে? আপনি দেখুন আমাদের যা কাড়া তাতে করে 3টা কাড়া আপনাকে বলতে পারছি না, তো আমরা চেষ্টা করবো 10:30টার মধ্যে 1 নম্বরটা ঢুকে যাবে। কারণ সকালবেলা লাগালেও তো ঠিক হবে না, দুনিয়াতে দর্শকেরও আসার ব্যাপার আছে। তাহলে দর্শক পৌঁছানো, দর্শকরাকে তো ওয়েট করতে হবে, যার যারা আশা নিয়ে আসবেন তাদের আশা। তো 10:30টা পর্যন্ত আমরা সব দর্শককে বলবো যে 10:30টার মধ্যে আপনারা পৌঁছাবেন, কারণ রোদও তো হবে। মানে 1 নম্বরটা 10:30টা ঢুকবে কেই। কোন কাড়া যদি লাগিয়ে থাকে সেটা 5 মিনিট আলাদা ব্যাপার, ওটা তো উনারাও দেখতে পাবে, যার কাড়াকে জোড়া পাবে সেও তো দেখতে পাবে যে মাঠে কাড়া লাগছে, তাদের জয় পরাজয় না ঘুষি তোলে তো আর দ্বিতীয় কাড়াটা ঢুকানো যাবে না। এবারে বলুন তাইলে এই আসরে কতগুলো আপনাদের কাড়া থাকছে? আমাদের কাড়া বর্তমানে 7টা।
আচ্ছা, এখন বর্তমান বর্তমান পরে? আমাদের পরে 3টা কাড়া বাড়বে বাড়তে পারে 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 হ্যাঁ। আরো বেশি হতে পারে। হ্যাঁ বেশি হতে পারে, কিন্তু আমাদের 7টা অলরেডি হয়েছে আর হয়ে 3টা গেছে। ওইটা যে নেক্সট আপডেট হ্যাঁ। থাকবে ওইটা দিয়ে দেবে। ওইটাই দেওয়া যাবে। তো এবার আপনি বলুন 1 নম্বর কাড়া মালিকের নাম, প্রাইজ আর কাড়ার বয়স। 1 নম্বর কাড়া মালিকের নাম পূর্ণচন্দ্র মাহাতো, হুম উড়িয়া চিরুডি। হুম কাড়া উনার হালিপুরা, হুম লেভেল দেখে জোড়া হবে। জোড়া হবে। হুম প্রাইজ কি থাকছে? প্রাইজ উনার কাড়া মালিক বর্তমানে আছেন, উনার মুখ থেকে প্রথম প্রাইজটা শুনবো আমরা। হুম হুম। তো দাদা 1 নম্বরটা আপনার কাড়া কি? হ্যাঁ, তো তাহলে আপনার কাড়াটা প্রাইজটা আপনি নিজেই ঘোষণা করুন। আমার কাড়ায় জন কাড়াটা হারিবে সেই কাড়াটাই, ও ব্যক্তি যদি না কাড়াটা নিতে চায় তাহলে 51,000 টাকা পয়সা দেওয়া যাবে। হুম। মানে আপনি জনটা লাগাবেন, হ্যাঁ ওইটা যদি হারিয়ে যায় আপনারটা, হ্যাঁ, তাহলে আপনি ওটা মানে দিতে রাজি আছেন? ওই কাড়াটাই দিতে জনটা পালাবে সেইটাই দিব। এবারে যদি না লেই মালিকে, হ্যাঁ, তাহলে 51,000 টাকা ওয়া বাবদ 51,000 টাকা পয়সা দেওয়া যাবে। কি? হ্যাঁ, 2 নম্বরে বলুন। 2 নম্বর আমাদের সনাতন মাহাতো, হুম 3.5 বছর পুরা, হুম। প্রাইজ 41,000। 41,000 প্রাইজ, হ্যাঁ 3.5 বছরের পুরো। হ্যাঁ এটা জোড়াটা লেভেলে হবে। হ্যাঁ জোড়াটা লেভেলে হবে। এবার 3 নম্বরে বলুন। 3 নম্বর প্রাইজ গোলটু মাহাতো কাকু। মানে কাকু গোল্ডু মাতো, মানে সেদিন এলাকায় হ্যাঁ, যে ছিল? হ্যাঁ, ওই যে মালিকটাই? ওই মালিকটা আমাদের আছে সামনে, হুম। একবার দাঁড়ান তো। তাহলে আপনি ঘোষণা করুন, তারপরে আপনাকে একবার 41,000, উনারটাও 41,000 টাকা। 41,000। এটা জোড়াটা কেমন ভিত্তি হবে? জোড়া যা আমরা আপনারা তো দেখলেন, এলাকা আসরে দেখেছেন, হুম উনার মালিকের সাহসিকতা, হুম হুম উনি যথেষ্ট মানে লড়াই করার জন্য কাড়া রেখেছে, হুম এবং লড়াই করা উপযোগী না উপযোগী সেটা তো দর্শক দেখে বলবে, হুম আমার বেশি বলার প্রয়োজন নাই। হুম তো যাক, যত লাগনি হবে, হুম। আমি গোল্টু মাতার তরফ থেকে বলছি, যত লাগনি হবে আশা করি আমরা ওই লাগনি কাড়াটাকে জোড়া দেব লেভেল হিসেবে। লেভেল হিসাবে। এবার 4 নম্বরে বলুন। 4 নম্বর আমাদের বঙ্কিম কর্মকার, হুম 31,000, হুম। 2.5 বছর 2 বছর পুরা 2 বছরের পুরো। পুরা এটাও লেভেলে হবে। এটাও লেভেলে। হুম। হিতেশ্বর মাহাতো হুম 10,000 টাকা, হুম। একদম বর্তমানে একদম হালিপুরা খালি দাঁতে পুরে গেছে। হুম পিন্টু সিং কাকু হুম 5,000 টাকা, হুম। 6 দাঁত। চলো। চরণ হাসদা কাকু 4 দাঁত, হুম। 3,000। 3,000। মানে এগুলা দাঁত দেখি হবে এইগুলা দাঁত দেখে হবে। কি? মানে দাঁত দেখে যত বড় কাড়া হবে চলবে কি? হ্যাঁ দাঁত দেখে না। তো এইখানে যে এলাকা গ্রামে প্রতিদ্বন্দ্বী করেছিল এই ঝাড়খণ্ড রাজ্যের কাকু গ্রামের, তো উনি উপস্থিত আছেন গোল্টু মাতো। তো ওনাকেও 2-4টা বক্তব্য এই ভিডিওর মধ্যে আমি বলার জন্য অনুরোধ করছি। কাকু নমস্কার। হ্যাঁ নমস্কার বউ। তো আপনার একবার সম্পূর্ণ পরিচয়টা বলুন। আমার গ্রাম হচ্ছে কাকু, আর পোস্ট অফিস ওড়িয়াচিরুডি, থানা কমলপুর, রাজ্য ঝাড়খণ্ড। খুব সুন্দর ঠিকানা। তো আপনি এইখানে কাড়া বড় দিচ্ছেন, বড় দিচ্ছি। হ্যাঁ তো এখানে তো বললো যে 41,000 প্রাইজ আছে, তো আপনি জোড়াটা কেমন নেবেন? জোড়াটা উনি যে এই মেলার কমিটি যে বললো সেইভাবেই নিবো আমি। সেইভাবে নেবেন। মানে লেভেল নেবেন লেভেল নিবো, পুরা লাগনি হিসেবে না? লাগনি হিসাবে। তাহলে আপনার তো সদ্য পার হলো হুম লড়াই, হ্যাঁ হ্যাঁ মানে এলাকা গ্রামে ছিল ছিল। কি? হুম ওরা কোন মালিকের সাথে ছিল? ভগীরথ মাহাতো। ভগীরথ মাহাতো। তো ওইটা লড়াই কতখানি ছিল মোটামুটি? একটু আর কি বলবো বাবা, আমার তো সে আর মোবাইলও না আর ঘড়িও নাই, ওটা পাবলিক বলবে লড়াইটা কি হয়েছিল না হয়েছিল। আমি ওই তিড়গিয়ে বড় হওয়ালা না জানি, যে এড়িতে উঠাইটুকু ছোট হচ্ছি ওয়ার ঘাটতে লাগাল পাচ্ছি নাই। আমার মানে ও পাবলিক যা বলবে সেটা আমার মত এবং রেজি। দর্শক তো দেখিয়েছে, আমি যদি এখন বলি না আমাকে হেই করে হারাইলো হই করে হারাইলো, দর্শক যেটা বলবে সেটাই ভালো। তাহলে দর্শকের ওটা দেখিয়েছে কেমন লড়াই হয়েছে, লড়াই হয়েছে না হয়েছে আপনি ওরকমই জোড়া নেবেন? ওরকমই জোড়া নিবো। হ্যাঁ যে কোন মালিক যদি 51,000 জিতে আসিছে, হ্যাঁ ওনারা যদি আধার কার্ড দেই, হ্যাঁ। ওনাদের নেবেন? হ্যাঁ হ্যাঁ ওনাদের কাড়ার কি বলছো যে লেভেল দেখে 51 কি, যদি এখন তো না হয় 51 হয়েছে, আরো বেশি ছিল না প্রাইস, তাহলে ওই বেশি প্রাইজে যদি আছে কাড়ার লেভেল দেখে আমি জোড় নিবো। লেভেল দেখে জোড়া নেবেন? জোড় সে নেবো, কত লাগনি হবে? যত লাগনি হোক। আমার গ্রামে তো কেউ আধার নাই নিল বা, আর এইখানে যদি দিচ্ছে তো দেখছি তো পরে এখানে বড় আসছে। বড় আসছে। সবকিছু তো হলো বলা, হ্যাঁ। এবারে দর্শক যে জিনিসটার জন্য ভালছে ওইটা মানে আপনার লড়াইয়ের ডেটটা হচ্ছে কবে? আমাদের লড়াইয়ের ডেট হচ্ছে 24 কার্তিক, 24 কার্তিক, মঙ্গলবার, মঙ্গলবার। 11 ইংরেজি 11/11/2025 এটা হচ্ছে আপনাদের লড়াইয়ের ডেট। ডেট।
আর এখন যে আধার কার্ডটা নেবেন, হ্যাঁ, এই আধার কার্ডটা কবে থেকে আপনারা শুরু করবেন? আমরা আমাদের ইউটিউবটা বেরানোর পর থেকে যদি আমরা কেউ আধার দিতে আসে আমরা নিতে যাচ্ছি। আর এটা মানে শুরু মানে হ্যাঁ। ইউটিউবটা বেরার পরে হ্যাঁ, পর থেকে। এবার লাস্ট কবে করবেন? আমরা লাস্ট করব 24-এই। তো আমরা ধরুন মানে এই আশ্বিন গোটা লাস্ট, আশ্বিনে মানে আশ্বিনটা গোটাটাই লিব, মানে আশ্বিন সংক্রান্তি পর্যন্ত লিব। আপনাদের আর কার্তিকের 5 ইয়া 6 তারিখে আমরা কনফার্মটা দেবেন। কনফার্ম করবো 5-6 তারিখে, কারণ 20 তারিখে আগে থেকে বেরাবে কো। 24-এ লড়াই, তো 5-6 তারিখ, তাহলে 20 তারিখ সময় পাচ্ছে। আর আমরা এখন থেকে নিব। আমাদের তো দেখুন 4টা কাড়ার হয়তো আমাদের যা প্রাইজ শুনলেন, কাড়া হয়তো কাড়াটাই দিয়ে দিব, তাহলে একটু আশা করছি আমরা আধার বেশি হবে, তাহলে কাড়া গুলা তো দেখতেও যেতে হবে, দেখতে যেতে হবে নিশ্চয়ই। লেভেল ওঠা মানে হ্যাঁ, প্রত্যেক কাড়াকে দেখতে যেতে হবে। তাহলে এখন কতগুলা আধার পড়বে এটা তো আর হিসাব করা যাবে না আগে, তাহলে অতগুলা জায়গায় দেখতে হবে। আর এইবারে যে জন রসিকলা আসবে আধার কার্ড জমা দিতে, হ্যাঁ, ওইটা আধার কার্ডটা জমা কোথায় হবে? আমাদের আধার কার্ড জমা হবে ওড়িয়াচি রোডে বঙ্কিম কর্মকার এই হরি মন্দিরের সামনে দোকান আছে, এখানে ওই দোকানে। হ্যাঁ, সমীর মাহাতো নিচপাড়া। আর কাকুরটা ঘোলটু বাবুকে দিলে ভালো হয়, মানে কাকুর তো একটু এখান থেকে দূর হ্যাঁ, হবে, যার জন্য কাকুরটা আর কাকুরটা ওখানে এখানে দিলেও হবে। এই দুটো তো অ্যাড্রেস দেওয়া আছে। তৃতীয়টা আছে উনার গ্রাম কাকুতে দেওয়া যাবে। কোন ব্যক্তি দেখুন কার্ডটা দেখবে, হ্যাঁ, কার্ডটা দেখবে, তাহলে উনার ঘরকে যাবে, ওনার ঘরে দেওয়া চলবে। চলবে। হ্যাঁ, আর উনার সনাতন বাবু আছেন 2 নম্বর যে কাড়া লাগবে, উনার কাছেও 2 নম্বর কাড়া। আমার নাম ভবতারণ মাহাতো, গ্রাম পোস্ট ওড়িয়াচিরুডি, থানা কমলপুর, জেলা পূর্বী সিংভূম। আমার বলার মানে আছে 2 নম্বর কাড়ার ব্যাপারে। 2 নম্বর কাড়ার ব্যাপারে আমরা যাকে আধার দিয়েছি, আমরাকে জোর দেই নাই, ওরা যদি আধার আমরাকে জমা করে তো ওকে আমরা তুরন্ত কনফার্ম করবো যে আগে দিবে। ভালোবাসার খাতিরে, হ্যাঁ, ভালোবাসার খাতিরে। তো এটা বন্ধুত্বের খাতিরে টোটাল কত জায়গায় দেয়া আছে? 7 জায়গায়। 7 জায়গায়। হ্যাঁ, 7 জায়গায়। 7 জায়গায় যে মানে 7 জায়গায় যেই আসবে, 7 জায়গায় যে আগে দিবে তাকে আমরা কনফার্ম করবো করে দিবেন 2 নম্বর কাড়া 2 নম্বর কার্ডের ক্ষেত্রে। এক্ষেত্রে তারা বন্ধুত্বের খাতিরে। হ্যাঁ, বন্ধুর খাতিরে, কোনো ঝুট ঝামেলা নাই, কোনো নাই মেলার। আর একটা আমার বলি দিলে আনতে মেলাই, বাইরের হোক চাই ভিতর হোক, আসরে মাতলামি তাকে চেং দোল্লা করে বাইর করে দিয়ে হবে। যাই হোক কমিটি সিদ্ধান্ত করবে। হ্যাঁ, সিদ্ধান্তটা আমাদের কমিটির সিদ্ধান্তই, তাই আমি হই চাই আরো কেউ হোক, ওটা আমাদের নিয়ম থাকবে। আমার নাম পরমেশ্বর মুর্মু, আমার বাড়ি কাকু, ওড়িয়াচি রোডে আমার পোস্ট অফিস, বর্তমানে যেখানে আমরা দাঁড়ায় আছি, কমলপুর, ঝাড়খণ্ড। তাহলে এবার আসরটা আপনাদের কোন গ্রামে হবে? আমাদের কাকু আর দান্তচি রোডের মাঝখানে, আমাদের এই পূর্ব প্রান্তে আমরা আশা রাখছি। হ্যাঁ, আমাদের এই কোনাকুনি জায়গায় হবে, আর হেঁসলা দিক থেকেও পশ্চিমে, পশ্চিম বাংলার হেঁসলা থেকে পশ্চিমে। এবার আপনি একটু লোকেশনটা বাতান দেন এই জায়গাটার, মানে আপনাদের গ্রামটা তো ওড়িয়াচি রোডি কি? না, আমার গ্রামটা কাকু, মানে এই মেলাটা হচ্ছে মেলাটা হবে ওড়িয়াচি রোডে। একটু আপনি লোকেশনটা বলে দেন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ লোকেশনটা বলে দেন। পূর্ব দিকে আমাদের হেঁসলা, ধবনি, রঘুনাথপুর। ওই দিক থেকে আপনাদের গ্রাম কত কিলোমিটার? একদম বগলে। হ্যাঁ, হেঁসলা থেকে আপনাদের 1.5 কিলোমিটার যেতে হবে না, 1.5 কিলোমিটার যেতে হবে না মাঠটাকে। ওইটা পূর্ব দিক থেকে? হ্যাঁ, পূর্ব দিক থেকে। এবার পশ্চিম দিক থেকে? পশ্চিম দিকে তো গ্রামটাই মানে এই গাড়ালা মোড় থেকে কত কিলোমিটার? এটা তো গাড়ালা মোড় থেকে অ্যাটাচ। গাড়ালা মোড়টা মানে ওড়িয়াচি রোডের এই এরিয়ায় গাড়ালা মোড় বলা হয়। মানে উত্তর দিক থেকে ওদের কাকুর থেকে একদম, কাকু যে মাঠে কাড়ালড়ার মাঠ থেকে একদম সামনে, একদম সামনে, তার ডুংরির উপারটায়। আর এই দিক থেকে বলুন। আর এদিকে থেকে ভালু পারগেলা যে রোডে আসছে, রঘুনাথপুর, একদম পড়াশা, একদম ওড়িয়াচি রোডটা জানে যে গত আষাঢ়ের 9 তারিখে লড়াই হয়েছিল, সেই ওড়িয়াচি রোড। 24 কার্তিক মঙ্গলবার, ইংরেজি 11/11/2025। নমস্কার বন্ধুরা, ভিডিওটা বেশি লম্বা করছি নাই। এই ভিডিওটার মাধ্যমে আমার বা এনাদের কোনো কিছু কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দিবেন। এরপর এই আসরে কত যে 7টা কাড়া আছে পরপর আমি ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি। নমস্কার।